আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমি আর কেরনি। চলেন আগে বেড়াটি জব করে নেই, পরে বলতেছি বিস্তারিত বেড়াটি কেন জব করতেছি। বেড়াটি জবাই করার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা পূর্ব করা যুব সমাজের একটা উদ্যোগ ছিল, সবাই মিলেমিশে একটা পার্টি করবে। তো সেই সুবাদে কিন্তু একটি বেড়া ক্রয় করা হয়েছে। তো সবাই বলতেছে বেড়ার মাংস খাবে, তো এই জন্য কিন্তু একটি বেড়া ক্রয় করা হচ্ছে। আর এটাতে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের রুবেল কাকা। তো উনি কিন্তু আর্থিকভাবে এবং সব দিক দিয়ে কিন্তু আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও রুবেল কাকা আছে, এছাড়াও সাইম ভাই, রিমন কাকা সব সদস্যের পূর্ব পাড়ার সকল যুবকরা কিন্তু উপস্থিত ছিল। তো সবাই কিন্তু অনেক সহযোগিতা করতেছে বেড়াটি চুলানোর জন্য এবং মাংসগুলা ছাড়িয়ে নেওয়ার জন্য। তো আমরা কিন্তু এক এক করে কিন্তু বেড়ার সামনে দুইটা পা কেটে নিলাম। তারপর কিন্তু পিছনের রানটা খুলবো, তার আগে কিন্তু বুড়িটা খুলে নিতে হবে। তো রুবেল কাকা কিন্তু খুব এক্সপিরিয়েন্স আছে ওনার। তো উনি কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেড়ার নাড়ি বুড়ি আলাদা করে ফেলছে এবং মাংসটা প্রসেস করতেছে খুব সুন্দর করে। তো মাংসগুলো কিন্তু এখন পিস পিস করা আছে। তো এগুলাকে এখন কেটে টুকরা টুকরা করতে হবে। এজন্য আমরা বাড়ির উঠানে চলে এলাম। তো বাড়ির উঠানে বসে কিন্তু মাংসগুলা কেটে ছোটো ছোটো টুকরা করে নিব, যেন রান্নাটা ভালো হয়। তো সবাই কিন্তু যে কেটে টুকরা টুকরা করার জন্য হেল্প করতেছে। আজকের পার্টিতে কিন্তু মুগ ডাল দিয়ে গরুর হাড্ডি রান্না হবে, আর হচ্ছে বেড়ার মাংসটা কিন্তু দেশি আলু দিয়ে রান্না হবে। তো আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন, সবাই সঙ্গে থাকবেন। তো আমাদের এখন মাংস কাটা শেষ। তো এখন রান্নার কাজে চলে যাব। অনেক 10 থেকে 12 কেজি মাংস হতে পারে। তো রান্না শুরু করার আগে আমরা এখন চুলাটা রেডি করে নিচ্ছি। আর রান্নাটা আজকে রাতের বেলা হবে। এলাকার চান মুখগুলা দেখেন সবাই। মুগ ডাল দিয়ে হাড়গুলো দিয়ে রান্না হবে। আর হচ্ছে বেড়ার মাংসটা হচ্ছে আলু দিয়ে রান্না হবে। তো মাংসটা এবং ডাল রান্না করার জন্য কিন্তু মশলা রেডি। কাঁচামরিচ, গুঁড়া মশলা, পেঁয়াজ কুচি, আদা পেস্ট এবং রসুন পেস্ট সহ সব কিছু রেডি আছে। তো প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিল, গুঁড়া মশলাগুলো ব্যবহার করা হচ্ছে, মরিচের গুঁড়া, দেখো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, এলাচ, দারুচিনি পরিমাণ মতো, তেজপাতা পরিমাণ মতো, পাঁচফোড়ন, বিফ মশলা, রাঁধুনি, সরিষা পেস্ট, বাদাম পেস্ট, আদা পেস্ট পরিমাণ মতো, রসুন পেস্ট পরিমাণ মতো, লবঙ্গ পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচিগুলা পরিমাণ মতো, কাঁচামরিচ, সর্বশেষ লবণটা পরিমাণ মতো। রান্না বসানোর আগে কিন্তু পরিমাণ মতো তেলটা দিয়ে দেওয়া হচ্ছে, অরিজিনাল খাঁটি সরিষার তেল। তো আমাদের দুইটা পাতিলে রেডি, এখন চুলায় বসিয়ে দিব। চুলাটা রেডি, এখন পাতিল বসিয়ে দিব। তা এখন পুরা দমে জাল চলবে। তো এক পাশে আমাদের মুগ ডাল দিয়ে হাড্ডি দিয়ে কিন্তু মুগ ডাল রান্না হবে, আর এক পাশে হচ্ছে বেড়ার মাংসটা দেশি আলু দিয়ে রান্না হবে।
আজকে রান্নাটা রাতের বেলা হবে, আর সবাই কিন্তু একসাথে রাতের বেলায় ডিনার করবো। মাংসটা যখন কষানো হয়ে যাবে, যখন পানি ছেড়ে দেবে মাংস থেকে, তখন কিন্তু নাড়াচাড়া দেওয়া হবে। তো সেই পর্যন্ত কিন্তু পুরা দমে জাল চলবে। তো মাংসটা এখন ভালো করে কষানো হবে, তো ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। তো আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এটা মাংস তো মাংসটা তোলার আগে কিন্তু আমরা আলুগুলো দিয়ে তারপর নামিয়ে নিব। তো মাংসটা কষানো হয়ে গেছে, এদিকে কিন্তু হাড্ডিটা কষানো হয়ে গেছে। তো হাড্ডিটার মধ্যে কিন্তু আমরা ডাল ছেড়ে দেবো, মুগ ডালটা, আর এদিকে হচ্ছে আলুটা ছেড়ে দেবো। তারপর কিন্তু আমরা কিছুক্ষণ পরে নামিয়ে নিব। ভাই তুমি আগে গাইতেছো কিরা কেমন হয়েছে ভাইয়া? রিভিউ হাড্ডিটা কষানো হয়ে গেছে, তো ডালটা দেওয়া হচ্ছে, মুগ ডাল। দুই হাতে দাও। পরিমাণ মতো এখন পানিটা দেওয়া হবে। দাও পানি দাও, আরো 3 মগ। তো আমাদের এখানে বেড়ার মাংসটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডালটা আর একটু বাকি আছে। তো ডালটার উপর কিন্তু আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। তো পানিটা যখন গরম হয়ে আসবে, তখন কিন্তু আমরা চাউলগুলো দিয়ে দিব, আর কাটারি চাউল রান্না হবে। মাংস এবং ডালটা রান্না শেষ, এখন ভাতটা রান্না হচ্ছে। ভাত রান্না শেষ হলে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়ায় বসে যাবো একসাথে। তো আমাদের রান্না বান্না শেষ, তো এখন কিন্তু সবাইকে খাবারটা সার্ভ করা হবে। প্লেটে বাদ দেওয়া হচ্ছে। সবার পাতে দাদা একটা করে আলু যা, ঠিক আছে? এদিকে কিন্তু তরকারি দেওয়ার আগে কিন্তু লেবু দেওয়া হচ্ছে সবাই পাতে পিস করে। তারপর কিন্তু সবাইকে ডাল দিয়ে সার্ভ করা হচ্ছে খাবারটা। তো মুগ ডাল দিয়ে হাড্ডি দিয়ে কিন্তু খুব দারুণ একটা ডাল রান্না হয়েছে আজকে। প্রথমে কিন্তু ডালটা দিয়ে খাবারটা শুরু করলাম, কারণ প্রথমে যদি মাংস খেয়ে ফেলে তাহলে কিন্তু ডালের স্বাদটা পাবে না পরে, এই জন্য ভাবলাম যে ডাল দিয়ে শুরু করি। তো এখন কিন্তু সবাইকে ভেড়ার মাংসটা দেওয়া হচ্ছে। তো গরম ভাতের সাথে কিন্তু গরম গরম ভেড়ার মাংসটা কিন্তু খুব দারুণ একটা টেস্ট। তো খুব দারুণ একটা স্মেল নাকে আসতেছে, আর খেতে অনেক সুস্বাদু লাগতেছে আশা করি। তো খুব দারুণভাবে আজকে রান্নাগুলো হয়েছে, সবাই দেখতে থাকুন। ভিতরে
কেমন হয়েছে মোসাকে খাবার কেমন হয়েছে? তো আজকে খাবারগুলো ভালো হয়েছে সবাই বলতেছে, আর সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাচ্ছে। তো ভিতরে এবং বাইরে দু জায়গায় বসানো হয়েছে, কারণ আমাদের বাইরে জায়গা শর্ট ছিল বলে ভিতরে আমরা কিছু লোকজন বসিয়ে দিলাম। আমার হানা দে রে পার্টি পার্টি আবার ওটা না চল খা আইতে তোমরা স্যার আমালে জিন সবাইকে খাওয়ানোর পর কিন্তু এখন আমরা খেতে বসলাম। তো সাথে রুবেল কাকা, সাইম ভাই, রিমন কাকা, রুবন কাকা, তারপর কিন্তু আরাফাত সহ আমরা পরে খেতে বসলাম, কারণ সবাইকে খাবারটা সার্ভ করতে হয়েছে। তো এই জন্য আমরা পরে খেতে বসলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি প্লিজ ফলো করে রাখুন, পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।